হ্যালো এভরিওয়ান, আমি মায়া। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো প্রসাদ পেয়ে গেলাম জগন্নাথ দেবের খিচুড়ি পায়েস, আর ওটা হলো জিলিপি, মানে ছানার জিলিপি, আর হলো লাড্ডু। তো সকাল সকাল দিয়ে গেল কাকু, আমাদের এই বাড়িওয়ালা কাকু, আমাদের এই প্রসাদটা। তারপরে দেখো স্নান করে রান্না করে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে আমার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। তার কারণ কিছু না খেলে তো মানে আমি কাজ করতে পারবো না, এত খিদে পেয়ে গেছিলো। তার মধ্যে সকাল সকাল কিন্তু খাওয়া হয়ে গেছে একদম 12টার মধ্যে। তারপরে দেখো এখন এই ঝুড়িটাতে বাসন রাখবো বলে ঝুড়িটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে যেহেতু ঝুড়িটা একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এবার যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো ভালো করে মেজে ঘষে এই ঝুড়িতে রেখে দেবো। আর এইদিকে দেখো মাম্মাম বালিশ নিয়ে খেলা করছিল। আর এই যে এই উপরের তাকটা তোমার দাদাভাইকে বলছিলাম, যেগুলো মানে ওপরে রেখে দিতে হবে, যেগুলো মানে এখন দরকারি কাজে লাগছে না, সেগুলো অদরকারি, সেগুলো এই ওপরটাতে রেখে দাও, তাহলে একটুখানি ভালো হবে, একটু ঘর খালি হবে। আর কত বাসন দেখতে পাচ্ছ। যাই হোক, ওগুলো একবার মেজে ধুয়ে রাখলে পরে অত আর মাজতে হবে না। মানে পরে যে বাসনগুলো ইউজ হবে সেগুলো মাজবো, একবারে সব কটা বাসনই আমি কিন্তু মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম একবারে এই যে এখানে। তো যাই হোক, একটু কাজের চাপ তো ছিল। আর দেখতে পাচ্ছ রান্নাঘরের চারপাশের টাইলস সমস্ত কিছু, জানলাটাও এমনকি আমি ভালো করে সার্ফ দিয়ে এর আগেই ধুয়েছি, ধুয়ে টুয়ে রান্না করেছি, পুরো ঘরটর মুছেছি। তারপরে এখন এই বাসনগুলো ধুয়ে রাখছি। অনেক কাজকর্ম করেছি গো, পুরো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে বাইরের দিকে মেঘও করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি। আর কত জামা কাপড় ছড়ানো, আসলে ওই জামা কাপড়গুলো কাচতে হবে, ট্রলির জামা কাপড়গুলো। মামাম তো দুপুরবেলা উঠে গেছে 2:45-র দিকে। তারপরে ওর বিকালে টিফিন করছিলাম, টিফিন করে মানে ওকে খাইয়ে দাইয়ে রথের মেলায় রথ দেখতে বেরোবো এই জন্য। আর আজকে তো আবার হাট বসবে, সেখান থেকেও কিছু বাজার করব, তো সেই জন্য। আর এখন আমি ছোটো গ্যাসটাতে রান্না করছি, ওটাতেই আমাদের রান্না মোটামুটি হয়েছে, জানো তো। এই গ্যাসটাতে আমাদের প্রায় 1.5 মাস মতন চলে যায়। আর দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি, যে তোমার দাদাভাইকে বলছিলাম যে দেখো কি ঘেমে পুরো আমি স্নান হয়ে গেছি এদিক ওদিক ছোটাছুটি করতে করতে। আর ও আমার সঙ্গে ইয়ার্কি মারছিল, সেই জন্য আমি হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ও বলছে তোমাকে একটা টুল কিনে দিতে হবে, তুমি বসে বসে সারাক্ষণ রান্না করবে। আমি বলছি না না, আমার অসুবিধা হয় না, ঢেপে রান্না করতে। খুব একটা তো রান্না সেরকমভাবে করি না, মানে মোটামুটি আমাদের তো খুব একটা রান্না হয় না 3 জনের আর কি। আর আমার এই গ্যাসটা করে করে অভ্যাসও আছে। আমি তোমার দাদাভাইকে বলছিলাম, দেখো চারপাশটা মুছেছি, দেয়ালটাও মুছেছি, আরও মুছতে হবে। তার কারণ হলো অনেকটাই নোংরা, একদিনে হবে না, যতটা পেরেছি করেছি। আর তোমার দাদাভাই দেখাচ্ছিল যে এইখানটা এই যে অবস্থাটা, খুবই বাজে অবস্থাটা এখানে, মানে খুবই নোংরা হয়ে আছে, ওটাও পরিষ্কার করতে হবে। প্লাস পাইপটা তো কেমন দড়ি বাঁধা আছে, ওটাও একবার কাউকে দেখিয়ে নিতে হবে, মনে হচ্ছে একটু ভাঙাচোরা আছে, তো সেই জন্য। আর এখানে আমি কী যে বলেছিলাম না, সত্যি কথা বলতে শোনা যাচ্ছিল না, পাশে মামা নাচানাচি করছে, আর আমি ভয়েস ওভার দিয়েছি, ওই জন্যই এত আস্তে সাউন্ড হয়েছে যে কিছুই শোনা যাচ্ছিল না। তো আমি এটাই বলছিলাম যে আমাদের আগের দিন রাত পর্যন্ত না এই বাড়িতে আসার কথা ঠিক ছিল না। আমরা রাতেও দোমনা করছিলাম যে এত দূর আসবো কি আসবো না, এত দূর আসবো কি আসবো না। তো অ্যাট লাস্ট চলেই আসলাম, এই আর কি। মনে হলো যেন কেউ ঠেলে বের করে নিয়ে আসলো আমাদের ওই বাড়ি থেকে। আসলে এই বাড়িতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো, তবুও ওই বাড়ির অনেক দিনের মায়াটা আমাদের ছিল, মানে আমরা ছাড়তে গিয়েও আমরা 10 বার ভাবছিলাম। তো এই হলো কথা। আর এই দেখাচ্ছি, আর এই ঘরের চারপাশটা অনেক মোছামুছি করতে হবে, অনেক কিছু কেনা করতে হবে। যেমন হলো ঘরে একটা আমাদের খাটের দরকার, সেই খাটের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর 3-4 দিনের মধ্যে সেই খাটটাও এসে যাবে। আর আমি এরপরে একটা যেটা ইচ্ছা আছে, তোমার দাদাভাইকে বলিনি, সেটা দেখে আমি সংসারের টাকাতে কিছু টাকা বাঁচিয়ে নিয়ে ওইদিকে একটা মানে তাক মতন করবো, যাতে জামা কাপড়গুলো রাখা যায়। তো সেরকমই, বাট করতে গেলে অনেক টাকা এই যে মধ্যে হবে না। যেহেতু আজকে পাখাও মানে লাগাতে আসার কথা, তো পাখা লাইট বুঝতেই পারছো অনেকটাই খরচ বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে এইসব তোশক বালিশ কিনেছি, কিছু বিকালে বেরিয়ে কিছু সবজি কিনেছি, প্লাস কিছু মুদি দোকানের জিনিসও ছিল অনেক, মানে বলতে গেলে আমার কিন্তু 8-9 হাজার টাকা বেরিয়ে গেছে সত্যি কথা বলতে। তো সেই জন্য আর কিছু কেনাকাটি এখন সম্ভব নয়, আরও এখনও আমাদের খাটটা কেনা বাকি আছে, তো সেই জন্যই অনেকটাই খরচা সামনে।
তা আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো কী কী কিনছি আর কীভাবে ঘরটা সাজাচ্ছি। মোটামুটি আমার ইচ্ছা আছে আস্তে আস্তে যতটা পারবো সাজাবো ঘরটা, অল্প হলেও। যদিও বা আমার ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি রেডি কমপ্লিট করা, সেই ফ্ল্যাটটাও সাজানোর কথা মাঝে মাঝে চিন্তা করি। আবার এখানে থাকলে এখানেও ঘরটা যাতে একটু দেখতে ভালো লাগে সেরকম তো কিছু গুছিয়ে রাখতেই হবে। আমাদের তো সেরকম বলতে কিছুই নেই আশেপাশে, মানে না খাট আছে, না আলমারি আছে, না আলনা আছে, না কিছু। যা আছে 3-4টে ব্যাগ আছে, রান্নার কটা বাসন আছে, জামা কাপড় আছে, আর রান্নার ছোট্ট গ্যাসটা আছে, আর ঠাকুর দেবতা আছে, ব্যাস। আমাদের আর কিছু মানে আমাদের জিনিসপত্র বলতে সেরকম কিছুই নেই। যা আছে আমাদের শহরে আমাদের বাড়িতে আছে। তো সেরকমই কিছু তো রাখতে হবে, যেমন খাটটা আমাদের না কিনলে হবেই না। মামা এদিকে খেলা করতে করতে আমার কাছে চলে এসেছিলো, বলছে একটা হাম্পি, মানে ওর আমাকে একটা হাম্পি দিতে ইচ্ছা হয়েছিল। তো যাই হোক, একটা হাম্পি টাম্পি দিয়ে আবার ওর বাবার সঙ্গে খেলতে লেগে গেছে, আর আমি তো বক বক করেই যাচ্ছিলাম। বিকালে বেরোবো রথের মেলাতে। আমাদের বাড়ি থেকে যদিও বা রথ কিন্তু দেখা গেছে, মানে বাড়িতে যেহেতু রাস্তার ওপরে, তো সেই জন্য। আর কী বলো তো, আমি এখানে বলছিলাম একটাই কথা, মন থেকে মানতে চাইনি যে আমরা ওই বাড়িটা থেকে চলে আসবো। আমি ভেবেছিলাম মানে ওই বাড়িটা থেকে একবারে আমরা শহরে বা কলকাতার বাড়িতেই যাব। আবার যে অন্য বাড়িতে আসতে হবে এর কথাটা আমরা কোনোদিন ভাবিনি। তো সেটাই আমি ভাবছিলাম। মানে এই বাড়ি চেঞ্জিং ব্যাপারটা না আমার কাছে খুব বিরক্তি। তার কারণ এই জিনিস নিয়ে এপারি ওপারি করা আমার কাছে মানে খুবই ইরিটেটিং। মানে এত গোছানো না, এত কাজ, সত্যি কথা বিরাট ঝামেলা। তো যাই হোক, এ দেখো বিকালে রথের মেলায় বেরিয়েছি, আর দেখতে পাচ্ছি কত মানুষ, মানে কত মানুষ। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে রথটা, দেখতে পেরেছো? অনেক কিছু প্রসাদ পেয়েছি জানো, সামনে থেকে দিয়েছে গজা, খাস্তা গজা পেয়েছি, লজেন্স ছোড়াছুড়ি হচ্ছিলো পেয়েছি, বাতাসা পেয়েছি, পেছন থেকে কাঁঠাল পেয়েছি, অনেক প্রসাদ পেয়েছি। কিন্তু আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করেছি, হাটে থেকে কিছু বাজার করেছি, মুদি দোকানে কিছু জিনিস নিয়েছি, একটু আশপাশটা ঘুরে যা বাজারঘাট ছিল সমস্ত দেখে নিয়েছি, দেখে বাড়িতে চলে এসেছি। আর বাড়ির জানলা থেকে দেখো আর মানে রথটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। তখনও সন্ধে হয়ে গেছে, বাট এত ডিজে চলছিল, গান মিউজিক চলছিল, তার মধ্যে রথটাও কী ভালো লাগছিলো দেখতে। বেশ মানে মজা হয় না এরকম হলে? আর দেখো আমার ভিডিও দেখে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছো। আমার ফেসবুকে যেহেতু আমি ভিডিও দিই, সেখানেও কিছুজন বলে গেছিলে যে তুমি নতুন বাড়িতে শিফট করেছো, তোমার বাড়িটা দেখবো বা তোমার সঙ্গে দেখা করতে চাই, মিট করতে চাই। তো তোমাদেরকে আমি বলছি, আমি আমার বাড়ির অ্যাড্রেস দেবো আর বলে দেবো। তো তোমরা আমার সঙ্গে মিট করলে আমারও খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি দেবো যাতে তোমরা আমাদের সঙ্গে মিট করতে পারো। আর আমারও তোমাদের সঙ্গে মিট করার ভীষণ ভীষণ ইচ্ছা, সত্যি খুব ইচ্ছা আছে। তো পরের বার ভিডিওতে আমি অ্যাড্রেসটা বলে দেবো, কীভাবে তোমরা আমার সঙ্গে মিট করতে পারবে। নয় আমি ভিডিওতে দেবো বা অন্যভাবে তোমাদের যোগাযোগের অ্যাড্রেসটা বলে দেবো।